বাইতুল মোকাররমে যে ঘটনা ঘটেছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পা চাটতো এরকম একজন আলেম যে নাকি কওমি অঙ্গনকে কলঙ্কিত করেছে, সে বলেছে কওমির জননী বলেছিল এই ফ্যাসিস্ট হাসিনাকে। আজকে এই রণক্ষেত্র তৈরি হয়েছে বাইতুল মোকাররমে, পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। মুফতি রুহুল আমিন সাহেবকে আমরা ছাত্র জীবন থেকে চিনতাম, জানতাম সে একজন দালাল, সে শেখ হাসিনা পা চেটে চেটে সে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হয়েছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য দায়ী হলো ধর্ম উপদেষ্টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। সম্মানিত ভাই আমার, একটি সত্য ঘটনা আপনাদের সামনে উন্মোচন করার জন্য এসেছি। আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়তে গিয়েছিলাম, অন্য একটা কাজে গিয়েছিলাম, তো পাশাপাশি ওখানে নামাজ পড়বো এই এরাদায় গিয়েছিলাম। সম্মানিত ভাই আমার, আজকে আপনাদের সামনে আমি নিজ চোখে যা দেখেছি তাই আলোচনা করব। মানে নামাজ যখন আলোচনা করতেছিলেন, যিনি নামাজ পড়াবেন আবু সালেহ পাটোয়ারি সাহেব, যিনি বর্তমান খতিব, রানিং খতিব অবস্থায় আছেন, উনি যখন আলোচনা করতেছিলেন, আলোচনা শেষ করার পরে যখন আপনার হলো খুতবা দেওয়া হবে, খুতবা দেওয়ার আগে যখন আজান দেওয়া হয়, সে আজানটার সময় আপনার একজন ভদ্রলোক দাঁড়ায় গেল, দাঁড়ায়া মানে চিৎকার করতেছিল আর বলতেছিল যে আমাদের ইমাম সাহেব আসছে, আমাদের ইমাম সাহেবকে নামাজ পড়াইতে দেন, আপনি তো আলোচনা করছেনই, আপনি তো বক্তব্য দিছেনই, এখন আমাদের ইমাম সাহেবকে, আগের ইমাম সাহেবকে নামাজ পড়াইতে দেন। এই যে লোকটা যে বলেছে, এই লোকটা মানে এত জোরে বলেছে, অনেক মানুষ শুনেছে এই লোকটার আওয়াজ। আমি অনেক দূরে ছিলাম, আমি আওয়াজটা শুনেছি ওনার, এত জোরে বলেছে। তারা পরিকল্পিতভাবে এই যে আজকে বাইতুল মোকাররমে যে ঘটনা ঘটেছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আর নচেত এই খুতবা আলোচনা শেষ হওয়ার পর খুতবার আগে আজান দেওয়ার সময় এই ভদ্রলোক কিভাবে দাঁড়ায় এবং এই কথাগুলো বলে। এটা তো একটা জাতীয় মসজিদ, এখানে তো খতিব নিয়োগ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট আমলে যে মানে সব সময় শেখ হাসিনার, ফ্যাসিস্ট শেখ হাসিনার পা চাটতো এরকম একজন আলেম যে নাকি কওমি অঙ্গনকে কলঙ্কিত করেছে, সে বলেছে কওমির জননী বলেছিল এই ফ্যাসিস্ট হাসিনাকে। এরকম একজন আলেমের পক্ষে এরকম একজন মুরব্বী, সে তাকে আমি মুরব্বী বলবো না, সে একটা বদমাইশ, সে দাঁড়িয়ে এরকম মানে চিৎকার করে বলতেছিল, তার পক্ষে কথা বলতেছিল। আমার কথা হলো এরকম একটা জাতীয় মসজিদ, এই জাতীয় মসজিদটার ভিতরে কিভাবে সে নামাজ, তার পড়ানোর কোনো দায়িত্ব নাই, সে কিভাবে আসে, সে কিভাবে নামাজ পড়ানোর জন্য আসে, কোনো সিকিউরিটি কেন দেওয়া হয় নাই। আজকে এই রণক্ষেত্র তৈরি হয়েছে বাইতুল মোকাররমে, পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে এরকম ঘটনা। আপনারা কল্পনা করতে পারেন কোন বাংলাদেশে আমরা বসবাস করছি? এই ফ্যাসিস্ট চলে গিয়েছে, তার কিছু দূষররা এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে, যারা অশান্তি সৃষ্টি করছে বাংলার জমিনের মানুষ এবং বাংলার জমিনকে তারা কলঙ্কিত করছে সব সময়। এই ফ্যাসিস্ট, আপনারা জানেন এই মুফতি রুহুল আমিন সাহেবকে আমরা ছাত্র জীবন থেকে চিনতাম, জানতাম সে একজন দালাল, সে একজন কওমি অঙ্গনকে নিয়ে সে বিভিন্ন ধরনের খেলা খেলেছে কওমির ছাত্রদেরকে নিয়ে। এক পর্যায়ে তাকে কওমির আলেমরা বহিষ্কার করেছে। সে শেখ হাসিনা পা চেটে চেটে সে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হয়েছিল। যখন দেশ স্বাধীন হয়েছে তখন তাকে সেখান থেকে অব্যাহত দেওয়া হয়েছে এবং তাকে যে পিটানো হয় নাই, গণদোলাই দেওয়া হয় নাই, এটাই তো তার ভাগ্য। সে আবার কোন সাহসে আবার নামাজ পড়াইতে আসে? কোন সাহসে সে আবার নামাজ পড়াইতে আসে? এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে এটার জন্য দায়ী কারা? অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য দায়ী হলো ধর্ম উপদেষ্টা। আজকে 1.5 মাস হয়েছে দেশ স্বাধীন হয়েছে, এরপরেও কেন এখানে নির্দিষ্ট করে বলতে পারিনি এখনো পর্যন্ত যে স্থায়ীভাবে যে 4 জন খতিব সাহেব আছেন, বিশেষ করে মুফতি আব্দুল্লাহ সাহেব এবং মুফতি আবু সালেহ পাটোয়ারি সাহেব, অলিউর রহমান নদভী সাহেব এবং মিজানুর রহমান সাহেব, এই 4 জন বর্তমানে তারা স্থায়ীভাবে এখানে নামাজ পড়াবেন, 4 জমায় 4 জন। এই কথাটা ধর্ম উপদেষ্টা যদি বলতেন এবং এটা স্থায়ী করে দিতেন, তাহলে তো এই দূষররা, এই শেখ হাসিনার দূষররা সাহস পাইতো না এখানে জুমার নামাজ পড়া 8 মুহূর্তে আইসে এখানে ফিতনা সৃষ্টি করার জন্য। এজন্য আমি এটার জন্য
মানে দোষারোপ করব ধর্ম উপদেষ্টাকে। কেন উনি স্পষ্ট করেন নাই এই 4 জন খতিবের ব্যাপারে? এই 4 জনের খতিবের ব্যাপারে যদি স্পষ্ট করতেন তাহলে তো আজকে এই ঘটনাগুলো ঘটতো না। একটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এরকম ঘটনা যদি ঘটে তাহলে আপনি বুঝতে পারতেছেন, কল্পনা করতে পারতেছেন? যাই হোক, এরপরে অনেক হাঙ্গামা হচ্ছিল, এরপরে একটা পর্যায়ে স্থিতিশীল হয়, এরপরে হলো নামাজের পরে আবার হাঙ্গামা হয়, একদম মার দূর পর্যায়ে চলে যায়। কিন্তু দেখা গেছে আমি দূর থেকে সবকিছু একটু দেখেছি, কিন্তু ওখানে গিয়ে বা কারোর সাথে চিল্লাচিল্লি করি নাই। তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার, সত্যটা উন্মোচন করা দরকার, এজন্যই মূলত লাইভে আসলাম।